বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে মহান বিজয় দিবস, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে এই দিনটি আমাদের জন্য সুখকর হচ্ছে না। কারণ আপনারা জানেন গত 14ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি একটি বক্তব্য দিয়েছেন, যেটি পাকিস্তানি হানাদারদের পক্ষে বয়ান উৎপাদন করে এবং তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। সেই জায়গায় উনি ওনার বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনরা আন্দোলন করেছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি ওনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে। উনি ক্ষমা না চেয়ে উল্টো আজকে বিজয় দিবস, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটা সুখকর হচ্ছে না। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শামীমউদ্দিন খান বুদ্ধিজীবীদের হত্যার পক্ষে এবং পাকিস্তানি হানাদারদের দায় মুক্তি দিয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি তার বক্তব্যে ন্যূনতম দুঃখ প্রকাশ করেননি। সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। আজকে মহান বিজয় দিবসের প্রোগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সেই আলোচনা সভা আমি চাকসুর এজিএস সাহেবুর রহমান তৌফিক এবং হল সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে এবং শামীমউদ্দিন স্যারের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছে, তারা আজকে আমরা প্রোগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা যেটা ছিল আমরা আজকে বর্জন করেছি। এই বর্জনের মাধ্যমে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমি চাকসুদে আমরা যে শপথ গ্রহণ করেছি মহান মুক্তিযুদ্ধের আদর্শ, 24-এর গণঅভ্যুত্থান এবং ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে চলব, সেই শপথের অঙ্গীকার বাস্তবায়নের জন্যই এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমরা আজকের এই প্রোগ্রামটি বর্জন করেছি। এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা ঘটনা ঘটছে, প্রভিসি শামীম স্যারকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে, দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং ওনার এই পদ থেকে নৈতিকভাবে উনি এই পদে থাকার কোনো ধরনের অবস্থান রাখেন না। কারণ এই বিশ্ববিদ্যালয়ের পবিত্র চেয়ারে বসে উনি যেই ধরনের মন্তব্য করেছেন এটা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। উনি ব্যথিত না হয়ে নিজে সগৌরবে আজকে যে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে যেভাবে দিয়েছেন এবং বিশৃঙ্খল পরিস্থিতির দায়ভার এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে। আমি মনে করি এই বিশৃঙ্খলা আজকের বিশ্ববিদ্যালয়ের